পাকা বাড়ি থাকলে পাবে না এরকম টাইপের কোনো নির্দেশিকা কি আছে না? না, পাকা বাড়ি থাকলে পাবে না এমন কোনো ব্যাপার নেই, কারণ আমাদের যে আবাস যোজনার যে বাড়িটি হয় সেটিও পাকা, সেক্ষেত্রে তার পেতে কোনো অসুবিধা নেই। এখানে যেটা বলা আছে যে কোনো বাড়িতে যদি দুইয়ের বেশি পাকা ঘর থাকে তাহলে সেক্ষেত্রে সেই ক্রাইটেরিয়া মধ্যে ফুলফিল করবে না। কি কি থাকলে পাওয়া যেতে পারে, কি কি থাকলে পাওয়া যেতে পারে না? অল্প কথায় বলতে গেলে সরকারি চাকুরে তার ফ্যামিলিতে পাবেন না কেউ। আর আমাদের যদি কেউ ট্যাক্স প্রদান করেন, ট্যাক্স দাতা যদি হন, ইনকাম ট্যাক্স, তাহলে সেক্ষেত্রেও তাদের মানে তিনি পাবেন না। যাদের নাম ভোটার তালিকা থেকে বিলুপ্ত হয়েছে তাদের মধ্যে যারা ট্রাইব্যুনালে আছেন তাদেরটা চালু থাকবে, আর যারা ট্রাইব্যুনালে নেই, একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, তাদের নামগুলো বাদ যাচ্ছে, তারা এলিজিবল নাম। আর যারা সিএতে অ্যাপ্লাই করেছেন তাদেরটাও বিবেচনাধীনে রয়েছে এবং তারা যতদিন না সেটার নিষ্পত্তি হচ্ছে তারা পেতে থাকবেন। এর মধ্যে কি আশা কর্মী, আইসিডিএস কর্মী যারা তারা কি অনেকে অ্যাপ্লাই করেছেন, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যারা আসছেন, ফুলফিল করছেন, সেক্ষেত্রে তারা এলিজিবল হবেন।